প্রিয় দর্শক, আজকে কথা বলবো দীর্ঘ সময় সহবাসের পরে বীর্য বের না হওয়া এই বিষয় নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে জানবেন এই বিষয়টি সমস্যা নাকি স্বাভাবিক একটি বিষয়, এই বিষয় সম্পর্কে কী কী ভুল ধারণা রয়েছে এবং ভিডিও শেষে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি সেক্সুয়াল হেলথ এডুকেটর, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। দীর্ঘ সময় সহবাসের পরে বীর্য বের না হওয়া এই বিষয়টিকে ডিলেড ইজাকুলেশন অথবা ড্রাই অর্গাজম বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো যৌন উত্তেজনা তৈরি হওয়া এবং আরেকটি লিঙ্গের উত্থান হওয়া এবং বীর্যের নির্গমন না হওয়া। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়ই গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উত্তেজনা থাকলেও উত্থান হয় না এবং বীর্য নির্গমন হয় না। কী কী কারণে এমনটা হতে পারে? মূলত দেখা যায় যে দুটি কারণ, একটি শারীরিক এবং আরেকটি মানসিক। শারীরিক হচ্ছে যদি কেউ দীর্ঘদিন যাবৎ এমন কোনো কোমরবিড কন্ডিশনে ভুগে থাকে যেটার কারণে তাকে অনেক ধরনের ওষুধ সেবন করা লাগছে এবং যার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার এমনটা হতে পারে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনিজনিত সমস্যা, হার্টের সমস্যা এই জাতীয় ইত্যাদি। এছাড়া দেখা যায় মানসিকভাবে যদি কেউ বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে সে হয়তো দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে বা সে বিভিন্ন ধরনের সমস্যা আছে, চাপে আছে, সেই ক্ষেত্রেও তার মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ তার স্নায়ু যদি বিভিন্ন কারণে দুর্বল হয়ে থাকে সেই ক্ষেত্রে এমনটা হতে পারে। পাশাপাশি দেখা যায় যে হরমোনজনিত সমস্যা, অর্থাৎ যদি কারো সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে যায় বা সেখানে কোনো ভারসাম্যহীনতা তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে এমনটা হতে পারে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেট্রোগ্রেড ইজাকুলেশন, অর্থাৎ যেখানে বীর্য বাহিরের দিকে না এসে উল্টো পথে অর্থাৎ ভিতরের দিকে প্রবেশ করে থাকে। এটা মূলত চোখে দেখা যায় না। এমনটা হলে এই ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে, যেমন অনেকে মনে করে থাকে যদি এমনটা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার পুরুষত্ব শেষ। আবার অনেকে মনে করে থাকেন পরবর্তীতে তিনি বন্ধ্যাত্বের দিকে যাচ্ছেন। আবার অনেকে মনে করে থাকেন যে পরবর্তীতে আর কখনোই হয়তো বা বীর্য তৈরি হবে না। আসলে এই সমস্যা যদি সাময়িকভাবে হয়ে থাকে এটা সমাধানযোগ্য। এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং বীর্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে, এটা উৎপাদন শেষ হয় না। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষদের ক্ষেত্রে বীর্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে, বীর্য উৎপাদন কখনোই বন্ধ হয় না। যদি দীর্ঘ সময় সহবাসের পরে বীর্য বের না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা যদি সাময়িকভাবে হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এটা সমাধানযোগ্য। সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন, এটার সমাধান সম্ভব।